নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগল পাড়া মনটায় আমার খুঁজে দিবানিশি। মারহাবা বলেন না। প্রেমিক ছিলেন হাবুশের বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা মানলে যে লাভ, এটা বুঝাচ্ছি। হযরতে আবু হুরায়রা পেটের খিদায় অস্থির হয়ে একদিন রাস্তায় নেমে আসলো। হযরতে আবু হুরায়রার নাম শুনছেন না? অসংখ্য হাদিসের রাবি তিনি, বন্ধু অগণিত হাদিসের রাবি হলেন আবু হুরায়রা। রাস্তায় যখন নেমে আসলেন, পেটের খিদায় তিনি অস্থির হয়ে গেল। নবীজি এসে দেখলেন আবু হুরায়রা রাস্তায় নেমে গেছে। নবীজি দেখে হাসে, মুস্কি মুস্কি হাসে। আবার আবু হুরায়রাকে ডেকে ডেকে বলে, আবু হুরায়রা চলো চলো আমার সঙ্গে চলো। নবীজি আবু হুরায়রাকে নিয়ে নবীজি চলে গেলেন বাড়িতে। বাড়ি যাওয়ার পরে নবীজি আবার ডাক দিয়ে বললেন, বিবি বিবি রে, ঘরে কোনো খাবার আসেনি? এবার নবীজির বিবি উত্তর দিলেন, নবী গো, ঘরে এক পেয়ালা দুধ হাদিয়া হিসাবে এসেছে। কে এসেছে? একটা পেয়ালা দুধ এসেছে নবী গো, একটা পেয়ালা দুধ এসেছে। এবার আমার নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা যাও যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে কয়, খেয়াল করেন কি প্রেমের ওয়াজ। আবু হুরায়রা মনে মনে কয়, আমি পেটের খিদায় অস্থির রাস্তায় নাইমাইছি, এক পেয়ালা দুধ তো আমারই হবে না। আবার আমার নবী কয় সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসতাম। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু আবু হুরায়রা বলতেছে, নবীজির কথা অমান্য করা যাবে না। গেলেন সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসলেন। ডাইকা আসতে আস্তে 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 বন্ধু, আস্তে 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 সবাইকে বন্ধু নিয়ে আসলেন। নবীজি একজন একজন করে দুধ দিচ্ছেন, আর তারা পেট ভরে দুধ পান করে চলে যাচ্ছেন। সব সুফফাবাসী দুধ পান করে চলে গেল। এরপরে সর্বশেষে নবীজি আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা আসো, দুধ পান করো। তিনি দুধ পান করলেন। নবীজি বললেন আরো পান করো। আয়েশা আবার পান করলেন। নবীজিকে বললেন আরো পান করো, আরো পান করলেন। নবীজি বললেন আরো পান করো। কই নবী গো, এত বেশি পান করে ফেলেছি, পেটে আর 1 ইঞ্চি পরিমাণ জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন না। আরে আরো জোরে সুবহানাল্লাহ। খাবারে লবণ না দিলে খাওয়া যায়? কেন? স্বাদ নাই। খাবারে লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক না হইলে আমল মজা লাগে না, আর আমল মজা না লাগলে কখনো আমল করার মনেও চায় না। ঠিক না বলেন? আমল করার আগে প্রেম শিখবেন। দেখছেন নাকি প্রেম? সকল সুফফাবাসীদেরকে খাওয়ালো, পরে আবু হুরায়রাকে ইচ্ছে মতো খাওয়ালো। সর্বশেষে আপনার আমার প্রাণে নবী বন্ধু দুধ পান করলো। জোরে জোরে সুবহানাল্লাহ। গজল একটা চলবো নি? ইনশাআল্লাহ চলবে। আমার লেখা, আমার সুর গাইবেন? ইনশাআল্লাহ। সবাই গাইবেন? ইনশাআল্লাহ। সিএম তো এদিকে নিয়ে আসো। কোথায়? দৌলতপুর। এই কাছাকাছি। ও আচ্ছা আচ্ছা। আমার লেখা, আমি গজলটা খুব আবেগ নিয়ে লিখেছিলাম। আপনারা পারলে আমার সাথে একটু গাইবেন, রাজি আছেন? আমার ওয়াজে আপনারা কিছু বুঝতে পারছেন নি? আমি যে একটার পরে ছোট্ট ছোট্ট টপিক ভাবছিলাম 2টো টপিকস নিয়ে আলোচনা করবো, কিন্তু অনেকগুলো হয়ে গেছে।
আপনারা খুশি হয়েছেন? আমি ভাবছিলাম আপনাদের এলাকার মানুষ একটু শক্ত, না অনেক নরম। অনেক মানুষ আসছে না? মোটামুটি আর কিছু আসলে পুরো প্যান্ডেলটা ফিল আপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগল পাড়া মনটায় আমার খুঁজে দিবানিশি। মারহাবা বলেন না। প্রেমিক ছিলেন হাবুশের বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা। সুন্দর না? নবীজির যে নামটা, এটা নূর না? এটার ভিতরে মধু না? আপনি এই নামের প্রেমে পড়ে দেখেন, আপনার জীবনটাই হয়ে যাবে মধুময়। কেমন মধুময় যাবেন? কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবেসে 80 বার দুরূদ পড়ে, নবী বলছে তার সগীরা গুনাহ 80 বছরের মাফ। কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দুরূদ পড়ে, নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এখানে আমাকে বলা হয়েছে, হুজুর কোরআন শরীফ ধরে মিথ্যা বললে কি শাস্তি, দয়া করে বলবেন। আরে কোরআন শরীফ ধরন লাগতো না তো, মিছা কথা এমনিই তো পাপ। সকল পাপের প্রসূতি হলো মিথ্যা। কি? সকল অপরাধের মূল হলো কি? মিথ্যা। মিথ্যাবাদী যারা, তারা হলো মুনাফিক। আর এই মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের একেবারেই নিকৃষ্ট স্থান, সর্বনিম্ন জায়গা। আর আমি আপনাদেরকে বলি, অনেকে কিন্তু খামখেয়ালি করে করে মিথ্যা বলে ফেলে না। আসেন দৌলতপুর, কোন আসিতে তুইয়ারা মোবাইলে কয় না এরকম কথা বলে না কেন? নবীজি বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে, মসজিদ থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, অতটুকু সমপরিমাণ জায়গা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে। এর মধ্যে একটা হলো মিথ্যা কথা। মিথ্যা কথা যখন একটা মানুষের জবান দিয়ে বের হয়, তখন তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। খেয়াল করেন, একটা মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার পরে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ওই মিথ্যাবাদীর মুখের দুর্গন্ধের কারণে আল্লাহ রাসূল বলেছেন 1760 গজ দূরে চলে যায় তার সাথের ফেরেশতা। 1760 গজ দূরে চলে যায় ফেরেশতারা। একটা মানুষের যদি ফেরেশতারা সঙ্গী হিসেবে না থাকে, তার পদে পদে তার মানুষ শয়তান, জিন শয়তান তাকে বিপদে ফেলাবে। আপনি কি মনে করছেন আপনার গায়ের জোরে আপনি নিরাপদ? না, আপনাকে সিকিউরিটি দিচ্ছে আল্লাহর প্রদত্ত নিয়ামত ফেরেশতারা আপনাকে। কথা কি বুঝতে পারছেন? কিসের জন্য কালেকশন মনু এদিকে অনকার মানুষ করে? আমি অসুস্থ, কিন্তু আমার ওয়াজে কি অসুস্থ মনে হয়েছে? হ্যাঁ, ভাবছি বসমু সর্বোচ্চ 1 ঘন্টা ওয়াজ করবো, মানে ওয়াজ হয়ে গেছে প্রায় 2.5 ঘন্টা। হ্যাঁ চাচা, আপনারা সবাই খুশি তো? আমার কষ্ট হচ্ছে, আমি কিন্তু কারো বাড়িতে কিছু খাই না। আমি মাছ, গোস্ত, সুস্বাদু কোনো খাবার আমি খাই না। 12 মাস শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে।
আমার জীবনের রেকর্ড আছে, কয়েকটা জায়গা থেকে আমি মাহফিলে যাইয়া ফিরে আসছি। কেন জানেন? কারণ আমি অতটুকু পরিমাণ খাবার খাই, এই খাবারটা খেয়ে আমি টাইম হিসাব করে স্টেজে উঠি যে এই সময় পর্যন্ত আমি স্টেজে থাকতে পারবো। এরপরে আপনি আমাকে জোর করলে বসে থাকতে পারবো? বলে হুজুর আজকে আওয়াজে করছেন 2.5 ঘন্টা, একটা কথাও তো এলোমেলো আসে নাই, সবগুলো গুরুত্বপূর্ণ। আপনারা কি ওয়াজগুলো মনে রাখতে পারবেন? আমার এই কথাগুলোকে মনে রাখতে পারবেন? নারীর পর্দা, পুরুষের পর্দা, স্বামী স্ত্রীর সম্পর্ক মনে থাকবে? ব্যবহার মনে থাকবে? মনে রাখবেন ইনশাআল্লাহ। এগুলো মনে রেখে চলবেন। ব্যবহার, মানুষকে সুন্দর করে খাওয়াবেন, পড়াবেন, তৌফিক থাকলে যতটুকু করবেন, এগুলো আপনার ওপারে গেলে কাজে লাগবে। আমি কেন এতক্ষণ স্টেজে বসা জানেন? ওই যে আমার চাচা, ওনারা নাকি একবার হুজুর দাওয়াত দিয়েছে, হুজুর নাকি আইসা 30 মিনিট ওয়াজ করে চলে গেছে। কি যে আইসা 30 মিনিট ওয়াজ করে চলে যায় সেই বড় বক্তা, নাকি এসে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছার চেষ্টা করে লং সময় দিয়ে? এটা তো তৃণমূল পর্যায়ের ক্লাস। কেউ হ্যাঁ এই মানুষ কি 30 মিনিট কথা বললে বুঝতো? হ্যাঁ কথা বলেন, বুঝতো? আজকে ফ্যাশন করতে করতে তো উনি আসার পরে দুঃখ শেয়ার করছে আমার সাথে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঘুষখোরের উনি যেহেতু চাচা যেহেতু বলছে, ঘুষখোর সম্পর্কে একটু বলার দরকার আছে। একটু বলি, তারপরে আমি করব, আপনাদের কাছে একটু কথা বলবো। বলতাম নি? বলেন বলেন বলেন। আমার দিকে তাকান, এদিকে তাকান। ঘোষ এটা জঘন্য জিনিস। আমি আপনাদেরকে একটা কথা বলবো, ছোট্ট একটা হাদিস। যারা ঘোষ খেয়ে অভ্যস্ত তাদের কাছে কিন্তু আপন পর নাই, কাছে এবং দূরে নাই। তারা সুযোগ পাইলেই ছবল মারে, সুযোগ পাইলেই ছবল মারবো। আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, একবারে সহজ ভাষায় বোঝার জন্য। হাদিসের যে মূল ভাষা সেটা তো আর আপনি বুঝবেন না, আমি বুঝি, আমার এই ভাই বুঝবে, আরো আলেমুল আমারা বুঝবে। কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে বিভিন্ন ভাষা কি করতে হয়? ইউজ করতে হয়। আমাদের গ্রামে, বাংলাদেশে বিশেষ করে একটা প্রচলন আছে, যারা ছাগল পালে। কি পালে? ছাগল। যারা ছাগল পালে, আপনি দেখবেন বর্ষা যখন হয় ছাগল কিন্তু বাইরে নিতে পারে না। অনেক সময় কিন্তু আরেকজনের কাঁঠাল বাগান আছে, না বলে কিন্তু কাঁঠালের ডালা কেটে নিয়ে আসে, আইনা আস্তে করে পিছন দিয়ে কি করে? ছাগলকে দেয়, ছাগল পেট ভরে খাইয়া ঘুমায়। এখন গাছ তো লাগাইছে রহিমে, আব্দুর রহিম, এখন কাঁঠাল গাছের ডালা চুরি করছে আব্দুল জলিল। কথা কন না কেন? চুরি করছেনি, এখন অনুমতি তো নাই। কেন অনুমতি নেই? যেই ডালা কাটছে হয়তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আবার 8-10টা কাঁঠাল ধরতো কিনা, আবার হয়তো বা না ধরতো, একটা তো হতো। কিন্তু উনি যে এই যে গাছের ডালাটা কেটে আনছে, শুধু এই গাছের ডালাটা, নবীজি বলেছেন গাছের ডালা পরিমাণ ঋণও যদি, গাছের ডালা পরিমাণ ঋণও যদি কেউ কারো কাছে পাওয়া না থাকে, তার ঠিকানা জাহান্নাম। আরো জোরে কোন। এই আমি আপনি চাচার কথার উপাতে ভিত্তি করে বলছি, কাল হাসরের ময়দানে সবচেয়ে বেশি গরিব, সবচেয়ে বেশি মিসকিন হবে ঘুষখোররা। নাউজুবিল্লাহ না কেন? কিন্তু নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে। এখন কিন্তু বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম সুদখোর হজে যায়। আমি একটা জরিপ করছি, হ্যাঁ তাই তো, ম্যাক্সিমাম সুদখোর বাটপার টাউট হজে যায়। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার দেখা, আমার সাথে শোনেন, আমি হজে গেছি, আমি 2021-এ গেছি হজে। মদিনার মক্কার হেরেমে বসে বসে হেতে রাজনীতির আলাপ করে। আপনি কি বলবেন আমাকে? আমি দেখছি রমজান মাসে আমি উমরাতে গিয়েছি 2021-এ, উমরাতে গিয়েছি, যেদিন শেষ রোজা রেখেছি, শেষ রোজার দিন আরব সাগর পারে আমরা ইফতার করছি। আরব সাগর পারে যখন ইফতারি করেছি, ইফতার করার পরে আমরা ফিরার পথে দেখলাম এত বিশাল মদের আস্তানা, অনেক পাকিস্তানি, বাংলাদেশি, অনেকেই এই মদ খাওয়ার আস্তানা। কত ভিআইপি জানেননি? এইভাবে আপনি হেলান দিয়ে, আসেনি কিছু পিছে নাই তো, এমনি হেলান দিয়ে এইভাবে টানতে পারবেন, সামনে নাক বরাবর টিভি। এরাও তো হাজি।
আরেকটা দেখি মক্কার হেরেমে বয়ে বয়ে ফোন দিয়ে কইতেছে বাড়িতে মানুষ টাকার লাগে গেলে 20 টাকা নোট দিও। মানে নোংরামির কোনো শেষ নাই। আমার দিকে তাকান, এই দুনিয়াতে ঘুষখোররা মানুষকে বেশি আঘাত করে করে না? আপনি দেখবেন হিসাবে না বললে গুচ্চুর করে একটা মাইরা দিব কি দিব না? এরা হবে কিয়ামতের দিন। নবীজিকে যখন প্রশ্ন করা হলো, নবীজি উত্তর দিয়েছিলেন যে সবচেয়ে বেশি ঘুষখোর হবে তারা, আর সবচেয়ে বেশি মিসকিন হবে তারা। কারণ কি জানেন? তারার যত নামাজ রোজা আছে এগুলো কিন্তু তারা সবাইরে দিয়ে দিবে, কিন্তু এখনো পাওনাদার বাকি। এখনো পাওনাদার কি বাকি। এখন পাওনাদারের ঋণ পরিশোধ করবে কিভাবে? এখন আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে রাখছে, নবীজি জানাই দিছে। কেমন ভাবে জানাই দিছে জানেন? আল্লাহ রাসূল বলেছে আপনার কাছে তো নেক নাই, নেক থাকলে না ঋণ পরিশোধ করতেন। আপনার কাছে তো পবিত্র আমল নাই, এখন আপনি যেই পরিমাণ নেক দিলে তার ঋণ শোধ হইতো, ওই পরিমাণ পাপ ঘুষখোরের কাঁধে আসবে যার উপরে ঘুষ খাইয়া জুলুম করছে ওর। নাউজুবিল্লাহ বলেন না? সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি পৃথিবী 1 বিঘা পরিমাণ জায়গা, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা যদি জোর জবরদস্তি করে যদি দখল করে, আল্লাহ রাসূল বলেছেন তাকে কাল হাসরের ময়দানে 7টা পৃথিবী তার গলায় মালা বানায়া ঝুলাই দেওয়া হবে। কয়টা পৃথিবী? আমার দিকে তাকান, আজ গাদেডি পানিও রাখছে না। কয় বোতল দাও, একটা দাও না, তারা দেখাই। ফ্লাক্সটা দেস না, ফ্লাক্সটা দে, দিলে কিছু হইতো না, দে। এই দেন, এ লাগতো না। এটা কি ফ্লাক্স? ধরেন এটার ওজন 5 কেজি। কয় কেজি? এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল, একটা উদাহরণ। এটার ওজন কত? 5 কেজি। অবশ্য 5 কেজি হবে না, একটা কথার কথা বলছি। এটার ওজন 5 কেজি। আপনি কিন্তু হাতে নিয়ে হাঁটছেন, আপনি 2 কিলোমিটার হাঁটার পর এটার ওজন হবে 10 কেজি। কয় কেজি? 10 কেজি। আপনি 10 কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন, এটা হাত ছিঁড়ে যাবে? কথা বলেন না কেন? সম্ভব হবে? রাস্তা যত হাঁটবেন ওজন তত বাড়বে। ঠিক তেমনি কাল হাসরের ময়দানে ওই সমস্ত মানুষগুলোর গলায় 7টা পৃথিবী, এটা একটা পৃথিবী, 7টা পৃথিবী তার গলার মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে, কিন্তু তাকে সেটা বহন করতেই হবে। লা ইয়ামুতু, মারার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। ওমা হুম আনহাবি গায়িবিন, পালাবার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। শেষ তো ওয়াজ। আর এনে ওয়াজ করি কি রে জানাচ্ছি? চাচার মনের দুঃখটা দূর করতাম। আর জীবনে বাচ্চা আইয়ার নাই, চাচা যেন কইতে পারে যে এই অসুস্থ একটা হুজুর এই ওয়াজ করে দিয়ে গেছে। মনে অনেক দুঃখ, ওই যে কর্নারে বই রয়েছে দেখেন, এটা মনের ভিতরে এত কষ্ট, বুঝছেন নি? মনের ভিতরে এত কষ্ট, কোন হুজুরে বলা ইয়া ভালো করে ওয়াজ করে না, শুটিং করে চলে যায়। আজকে এই কারণে আমাদের সুন্নিয়তের বেহাল দশা। প্রত্যেক বছর আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করে যাই, প্রত্যেক বছর অবজারভেশন করে হুজুর দাওয়াত দিবেন। এটা কোনো শুটিং এর জায়গা না, এটা জান্নাতের বাগান। এখান থেকে একদিনের ওয়াজ, এমনও মানুষ আছে একদিনের ওয়াজে তার সারা জীবনের জন্য শিক্ষা নিয়ে নিছে। এরকম মাহফিল আমাদের দরকার। কথা বলেন, এরকম মাহফিলের দরকার না? এরকম মাহফিলের দরকার। এদিকে তাকান, এই যে ঘুষখোরের কথা বলছেন, ঘুষখোরের জন্য খাবার বরাদ্দ আছে জাহান্নামে, শুনবেন? এই ঘুষখোরদের জন্য খাবার বরাদ্দ আছে জাহান্নামে। খাবারটার নাম হলো, কোরআন এসেছে জাক্কুম। এটা কাঁটাযুক্ত একটা বিষাক্ত ফল। এটা যদি এই মুহূর্তে তেতুয়ারার জমিনে একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা যদি জাক্কুম পড়ে, আল্লাহ রাসূল বলেছে তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিন্তু তাকে খেতে বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। বলে হুজুর আর কোনো কিছু আসেনি? আছে। আমার নবীজি বলেছেন, ওই যে বলেছি মর্দা মহিলার জন্য খাবার, তিনাতুল খাবাল বন্ধু, হৃদয় উজাড় করে শোনো। জীবনে আর কোনোদিন দেখা যদি নাও হয় ওয়াজের মাঠে, আজকের ওয়াজ যেন তোমার চিরজীবনের জন্য শিক্ষা হয়ে থাকে, সেই লক্ষ্যে আমি ওয়াজ করতেছি রে বন্ধু। ওই যে বলেছি মর্দা মহিলার জন্য একটা খাবার, তিনাতুল খাবাল। নবী গো, এটার নাম কি? নবীজি বলেছেন তিনাতুল খাবাল, এটা হলো জাহান্নামীর নিংড়ানো রক্তপুজ অথবা ঘাম। ওই ঘুষখোরদের জন্য আর একটা খাবার আছে। পৃথিবীতে মানুষ পানি ছাড়া বাঁচে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু এত উত্তপ্ত গরম পানি মাথায় ঢেলে দেওয়া হবে।
মাথায় ডালতে দেরি পেটের মধ্যে ঢুকে যাবে, আর পেটের থেকে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে, গলে যাবে গলে যাবে গলে যাবে, 2 রানের মধ্যখান দিয়ে বের হতে থাকবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে, কেউ তাদের সঙ্গী হবে না। কারণ আল্লাহ বলেছেন ওমালি যালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যায়, জালেমদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না। বুঝতে পারছেন? আশা করি আর ওয়াজের প্রয়োজন নাই। তবে একটা কথা বলি, বেশি বেশি করে নামাজ পড়বেন। কি করবেন? বেশি বেশি করে নামাজ পড়বেন। নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা শীতের দিন না? আপদিকে তাকান, শীতের দিন নেই? কয়দিন পরে দেখবেন তাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ ছাড়া সব গাছের পাতা ঝরবে। ভুল কইছি? বলে হুজুর এখানে গেলেন কেন হুট করে? আমার নবীজি শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে চাইয়া দেখে গাছের পাতাটা ঝরে ঝরে পড়ছে। হাদিসের রাবি হলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি দেখলেন গাছের পাতা ঝরে, নবীজি 2টা ডাল ধরলেন, ধরার পরে নবীজি দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আবার নবী বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি ভাবে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, আল্লাহর বান্দাগুলো, আমি নবীর উম্মতগুলো যখন আল্লাহকে ভালোবাসিয়া আন্তরিকতার সাথে যখন তার কপালটা আল্লাহর কুদরতি কদমে সেজদার মাধ্যমে লাগায় দিবে রে, আমার আল্লাহ বলে দিয়েছি ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে গুনাহগুলি ঝরতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকল বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পেটে খিদা লাগছে? লাগছে না? লাগছে? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমার এই স্বাস্থ্য ভাইটা আমার মারতো আইছে খাতার কলম লইয়া, মানে আপনারা আমার একটু বাঁচাইতে পারেন কি? আগামী বছর মাহফিলের জন্য কিছু সাহায্য করতে হইব, করবেন নি?